এবার দেখব ডিং ও টিটিং। সাগর পাড়ে লাল কাঁকড়াদের বাস। ওরা সাগর পাড়ে জন্ম নেয়, সাগরের জলে বেড়ে ওঠে, আবার সাগর পাড়ে গর্ত করে বাসা বাঁধে। সাগরের ঢেউ আর জলরাশির সাথেই ওদের নিত্যদিন ওঠা বসা। একদিন সাগর পাড়ে দেখা গেল এক বিশাল কাঁকড়া, বিশাল মানে ইয়া বড় এক কাঁকড়া। এই কাঁকড়া অন্য কাঁকড়াদের মতো নয়। কোত্থেকে এলো এই কাঁকড়া? হাঁটছে না, নড়ছে না, এদিক ওদিক সরছে না, দাঁড়িয়ে আছে তো আছেই। বিশাল এই কাঁকড়াকে দেখে জড়ো হলো সাগর পাড়ের লাল কাঁকড়ার ঝাঁক। তারা দূর থেকে দেখতে লাগলো অদ্ভুত এই কাঁকড়াকে। সবাই অবাক, এ আবার কেমন কাঁকড়া রে বাবা? সবাই ফিস ফিস করে বলাবলি করছে, এত বড় কাঁকড়া এলো কোথা থেকে? কাঁকড়াদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল ডিং। সে বলল, তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি দেখে আসি ওকে। ডিং এগিয়ে গেল, আর অমনি নীল কাঁকড়ার সামনের দিকটা দরজার মতো খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী। ডিং ভয় পেয়ে পিছিয়ে এলো। সবাই দেখল মাছের মতো বড় বড় চোখ, পাখনার মতো দুটো হাত, নাক নেই, গা থেকে ঠিকরে বেরোচ্ছে নীল আলো। হেঁটে হেঁটে ডিঙের কাছে এগিয়ে যেতে লাগলো অদ্ভুত সেই প্রাণী। প্রাণীটি বলল, ভয় পেও না, তোমরা কেউ ভয় পেও না। আমার নাম টিটিং, আমি অন্য গ্রহ থেকে এসেছি। টিটিং এর কথা শুনে আশ্বস্ত হলো ডিং। ডিং ও টিটিং হাত মেলালো। ডিং বলল, তুমি পৃথিবীতে এসেছো কেন? টিটিং বলল, তোমাদের সাগর পাড়ে বেড়াতে এসেছিলাম। হঠাৎ ঢেউ লেগে আমার মহাকাশযান অচল হয়ে গেছে, তাই এখান থেকে আর ফিরে যেতে পারছি না। ডিং বলল, এখন কি করবে? ফিরে যাওয়ার কি কোনো উপায় নেই? তুমি কি তোমার যানটি আর ঠিক করতে পারবে না? টিটিং বলল, না, পারছি না, তবে একটা উপায় হয়তো আছে। আকাশের অনেক উপরে উঠছে আমার বন্ধুরা, নিজ নিজ মহাকাশযানে। ডিং মনোযোগ দিয়ে টিটিং এর কথা শুনছে। টিটিং বলছে, ওদেরকে কোনো না কোনোভাবে জানাতে হবে আমি এখানে আছি। হঠাৎ ডিঙের মাথায় এক বুদ্ধি এলো। ডিং তার বন্ধুদের কাছে ডেকে বলল, বন্ধুরা চলে এসো, আমরা অনেক উঁচু এক ঢিবি তৈরি করব, যাতে আকাশ থেকে টিটিং এর বন্ধুরা দেখতে পারে আর এখানে চলে আসে। ডিঙের কথা মতো লাল কাঁকড়াগুলো একে অন্যের পিঠে চড়তে শুরু করলো। সবাই মিলে তৈরি করলো বিশাল উঁচু এক ঢিবি। কাঁকড়াদের ঢিবি মেঘ ছাড়িয়ে গেল। ডিঙের বুদ্ধি দেখে টিটিং তো খুব খুশি। তারপর টিটিং চড়ল সেই ঢিবির উপর। আকাশের এদিক ওদিক তাকালো বন্ধুদের খোঁজে। কিছুক্ষণ পর মেঘের ধাক্কায় ধর্মর করে ভেঙে পড়ল লাল কাঁকড়ার ঢিবি। ডিং ভাবল, না, এভাবে কাজ হবে না। তাহলে এখন কি করা যায়? ডিঙের মাথায় এলো আরেক বুদ্ধি। সবাই মিলে এখন তৈরি করবে টিটিং এর মতো এক মহাকাশযান। কাজে নেমে পড়ল সবাই। সমুদ্র সৈকতে ওরা সবাই মিলে তৈরি করল বিশাল এক মহাকাশযান।
ডিঙের বুদ্ধি দেখে টিটিং আবারও অবাক। অনেক উপর থেকে টিটিংয়ের বন্ধুরা লাল রঙের মহাকাশযান দেখতে পেল, আর অমনি তারা শাঁ শাঁ করে ছুটে এলো সেখানে। বন্ধুদের আসতে দেখে খুশি হলো টিটিং। বন্ধুরা চলে এসেছে, এবার টিটিংয়ের যাওয়ার পালা। যাওয়ার আগে টিটিং বলল, বন্ধু ডিং, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার বুদ্ধির কারণেই আমি আমার বন্ধুদের খুঁজে পেলাম। টিটিংয়ের কথা শুনে ডিং হাসল, তারপর বিদায় জানালো টিটিংকে। বন্ধুদের সাথে নিজের গ্রহে ফিরে গেল টিটিং। এক রাতে ডিং গর্তের বাইরে এলো, আকাশের দিকে তাকালো। সে দেখতে পেল আকাশে জ্বলজ্বল করছে এক উজ্জ্বল নীল তারা। ডিং বুঝল ওটা আর কেউ নয়, ও হচ্ছে টিটিং। মনে মনে ডিং বলল, এই সময় বন্ধু টিটিং হয়তো আমাদের কথাই ভাবছে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।